তাহলে মা আজকে কি বানাচ্ছো? আজকে আমি লাউ ডাঁটা পোস্ত দিয়ে বানাবো। চলো তাহলে। এগুলো লাগছে না? এটা আমার লাউ ডাঁটা, এটা আলু দুটো নিয়েছি, আর এটাতে আমি একটা বড় টমেটো নিয়েছি। ঠিক আছে, এই কড়াই বসিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াই বসালো, তেল দেবো, এখানে পরিমাণ মতো তেল দেবো। পাঁচফোড়ন লাগছে, দিয়ে দিন। পাঁচফোড়ন থেকে এটা টেস্ট আসে না? হ্যাঁ, টেস্ট আছে। তেলটা একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, গরম তো করবো। তেলটা গরম হয়ে গেছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো ছেড়ে দেবো? হ্যাঁ, আলুগুলো ভেজে দেবো, একসাথেই সবই ভেজবো। তো প্রথমে আমি আলুটা দেবো। এরপরে আমি ডাঁটাটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। একটু আস্তে মিডিয়ামে, আস্তে মিডিয়াম। হ্যাঁ। এরপরে আবার নুন লাগছে স্বাদ মতো। হলুদ দেবে না, এখানে হলুদ দেবো না, এখানে 1 চামচ আমি জিরে গুঁড়া দিচ্ছি। জিরে গুঁড়ো? হ্যাঁ। এটা পোস্ত দিয়ে হবে তো, আমি রসুন পেঁয়াজ কিছু দিব না, আর হলুদও একটু মাত্র দিচ্ছি, একটু সামান্য। ভেজে নিতে হয়। এটা ভালো করে করতে হবে? হ্যাঁ, ভালোভাবে একটু ভেজে নেবো। চমৎকার কালার হচ্ছে। এটা আমি ঢাকা দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব। আর এইখানে লাগছে আমার 2 চামচ, এই চামচের 2 চামচ পোস্ত, আর 2টা কাঁচা লঙ্কা। এটা বেটে দিব। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে সিদ্ধ হতে মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিব। হ্যাঁ, এই পোস্তটা আমি বেটে নিব, 3টা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিব। ঠিক আছে। হ্যাঁ, বেটে নিব। এটা পোস্ত দিয়ে হবে, কোনো মশলা লাগছে না তো। খুব সুন্দর। এবং আপনারাও পোস্তটা একটু বেটে নেবেন, এটা এই বাটাটাতে একটু টেস্ট ভালো হয়। হ্যাঁ, খুব ভালো হয়, সিদ্ধ তো খুব ভালো হয়। কতটা সিদ্ধ হয়েছে দেখি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে আপনাদেরকে এরকম, এই যে আলুটা এভাবে ভেঙে নিলে ভেঙে যাচ্ছে। এই যে হয়ে গেছে তাহলে সিদ্ধ। এরপরে আমি পোস্তটা দেবো। এরপরে যে পোস্তটা বাটা ছিল, সেই বাটা পোস্তটা আমি দিয়ে দেবো। জল লাগবে, জল দিতে হবে নাকি? একটু ওই বাটিটা ধুয়ে নিয়ে একটু দেবো। আমি আঁচটা একটু দিয়ে দিচ্ছি কম ছিল। এইভাবে একটু ফোটাতে হবে। এরপরে আরেকটু ঢাকা দিতে হবে নাকি? না, ঢাকনা দেবো না, আমি একটু ফোটাবো। পোস্তটা দিয়ে দিলাম তো, এরপরে একটু ফোটাবো। 10 মিনিট পর্যন্ত তোমাকে ইয়ে করতে হবে না? হ্যাঁ, পোস্তটা দিয়ে একটু ফুটাই নিয়ে তারপরে নামাবো আমি। মানে এটা হয়ে গেলেই তো কমপ্লিট নাকি? হ্যাঁ, আর তো কিছু দেবে না? না, এটা কিছু লাগছে না।
তো বন্ধুরা এই দেখুন আমার হয়ে গেছে, আমি এরপর নামাবো, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলে নাকি? হ্যাঁ, এরপর আমি একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি। ঠিক। তো বন্ধুরা গরম গরম এই যে লাউয়ের ডাঁটা পোস্ত দিয়ে রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন নাকি মা? হ্যাঁ, আপনারাও একবার বানিয়ে খান। চলুন তাহলে এটা আমি একটু পরে টেস্ট করে দেখাচ্ছি আপনারা। আমি এরপর আপনাদেরকে খেয়ে নিয়ে টেস্ট করছি। মাঝে এটা বানানোর রেসিপিটা লাউয়ের ডাঁটা দিয়ে পোস্ত, সেটা আমি খাচ্ছি, খেয়ে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে রেসিপিটা, কিন্তু যেমনভাবে দেখছিলাম আমি ভাবলাম এতটা টেস্ট মনে হবে না, কিন্তু দুর্দান্ত টেস্ট আছে। আপনারা বাড়িতে অবশ্যই বানান এটা, আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লাগলো টেস্ট। আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো বাই বাই।